হে হাই এভরিওয়ান, চলে এসেছি আরেকটি মিনি ব্লগ নিয়ে। তো আজকে আমার রিয়েল ব্রাইড ছিল, ওকে আমি সাজাতে গিয়েছিলাম। এটা ছিল আমার জলপাইগুড়িতেই, আর এটা ছিল 2 জুনের কাজ। তো আগের দিন থেকে ভিডিওটা স্টার্ট করি। আগের দিন আমি রাত্রেবেলা ফুল কিনতে গিয়েছিলাম, যেহেতু আমার গাজরা বানানো ছিল। ব্রাইড বলে দিয়েছে যে আমার হাতের বানানো গাজরাও নেবে, তো সেহেতু আমি ফুল কিনতে চলে আসি। তারপর ওর দোকান থেকে একটু খাবার নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। তারপরে এই তো সব ফুলগুলোকে আমি জলের মধ্যে সাজিয়ে রেখেছি। এটাকে আমি কালকে সকালবেলা গাজরা বানিয়ে নিয়ে যাব। আর ফুলগুলো একটু কড়ি অবস্থায় আছে, জলের মধ্যে রাখলে এটা একটু ভালো মতো ফুটবে, তাই আমি একদম জলের মধ্যে রেখে গোটা গোলাপের মধ্যে স্প্রেও করে দিয়েছিলাম। তারপরের দিন সকালে আমি গাজরাটা বানিয়ে ফেলি। এই হলো আমার ফাইনাল গাজরার লুকটা। তোমরা প্লিজ জানিও কেমন হয়েছে দেখতে। আর তোমরাও যদি গাজরা এরকম বিয়েতে নিতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, যেরকম বলবে সেরকম ভাবে কাস্টমাইজ করে দেওয়া হবে। তো এই সুন্দর গাজরাটা আমি আমার ব্রাইডের জন্য নিয়ে যাচ্ছি ফাইনালি। তারপরে আমরা বেরিয়ে পড়লাম ব্রাইডের বাড়ির উদ্দেশ্যে। আজকে আমার সাথে সঙ্গীতা আর ঋষিতা যাচ্ছিল হেল্প করার জন্য। আর ব্রাইডের বাড়িটা একটু ভেতরে ছিল, একদম গ্রামের ভেতরে বলতে পারো। তো আমরা টোটো করে যাচ্ছিলাম, যেহেতু দুজন ছিল আমি গাড়ি নেইনি। ওই যে দেখো একটা শিব মন্দির দেখতে পাচ্ছ, তো ওই শিব মন্দিরের ওখানেই আমার ব্রাইডের বাড়ি রয়েছে। যারা যারা এই শিব মন্দিরটাকে চেনো তারা হয়তো আইডিয়া করতে পেরেছো যে আমি আজকে কোথায় সাজাতে এসেছি। আর এখানে দুপাশ দিয়ে পুরো চা বাগান ছিল, দেখতেই পারছো খুব সুন্দর জায়গাটা ছিল। তো ফাইনালি আমরা চলে আসি ব্রাইডের লোকেশনে। এই হলো আমাদের ব্রাইডের আজকের বাড়ি। আমরা চলে যাই ভেতরে। তারপর ভেতরে গিয়ে দেখি ব্রাইড তো একদম স্নান ফান করা হয়ে গিয়েছে, জাস্ট আমরা এখন সাজাতে যাব। তো তারপরে আমরা যেখানে ও সাজবে সেখানটায় আমরা চলে যাই। আর এই হলো আমাদের ব্রাইডের মানে বিয়ের যে মণ্ডপ থাকে সেটা, আর এখানেই মেনলি ওর বিয়েটা হবে। তারপরে আমরা রুমে চলে আসি যেখানে ওকে সাজাবো। সবার প্রথমে ব্রাইড আমাদের কোল্ড ড্রিঙ্কস খেতে যায় আর মিষ্টি খেতে দেয়। যাই হোক, তারপরে আমরা ব্রাইডকে সাজানো শুরু করি। আর এখানে এসেই দেখি কারেন্ট নেই। মানে এত গরমের মধ্যে কারেন্ট ছাড়া মেকআপ করা তোমরা বুঝতেই পারছো কতটা টাফ। আর ব্রাইড সমানে ঘেমে যাচ্ছিল, কিছু করার ছিল না, কারেন্ট নেই। তারপর মেকআপ করতে করতে ফাইনালি তাও কারেন্টটা আসে। এরম ভাবে 4-5 বার কারেন্ট গিয়েছিল। এত গরমে যতই ওয়াটারপ্রুফ মেকআপ করো, যদি ঠিকমতো ফ্যানের হাওয়া না থাকে তাহলে কিন্তু মেকআপ নষ্ট হবেই। কারণ কোনো ওয়াটারপ্রুফ মেকআপ এত গরমে বিনা ফ্যান ছাড়া টিকবেই না আমার মনে হয়। যাই হোক, অনেক কষ্টে মেকআপটা করেছি। আর হেয়ার স্টাইল করার সময় তো একদমই কারেন্ট ছিল না, আমি প্রায় আন্দাজে করেছি বলতে পারো। মানে মোবাইলে টর্চ দূরে জ্বালিয়েছিলাম, মানে সবাই তো কাজ করছিল, সঙ্গীতা ঈশিতা সবাই সবার মতো পার্টি মেকআপগুলো করছিল। তো ফোনটা ধরার সেরকম কেউ ছিল না, তাই ফোনটা দূরে রেখে যতটা করতে পেরেছি হেয়ার স্টাইল আমি করেছি। আর গাজরাটা দেখলে আমি লাগিয়েও দিয়েছিলাম। তারপরে এই যে ওদের যে পার্টি মেকআপগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর এই আন্টির সেজে কেমন লাগলো সেটাও শেয়ার করছি। বলো সাজে কেমন লাগলো? খুব সুন্দর, জোরে বলো। খুব সুন্দর, ভালো লাগছে? হ্যাঁ। ওর পিছে ঘোরো। হ্যাঁ, আস্তে সামনে তাকাও, সামনে তাকাও। হ্যাঁ, এই ছিল আরেকটা পার্টি মেকআপ যেটা সঙ্গীতা করেছিল, ওই আন্টিটি মেয়ে ছিল। তো আরেকজনও ছিল পার্টি মেকআপ, সে কোথায় গিয়েছিল সেজে গুজে, তাকে আর খুঁজে পাওয়া যায়নি। যাই হোক, এত বৃষ্টি পড়ছিল পুরো বিয়ে বাড়ি কাদা কাদা হয়ে গিয়েছিল। তারপর আমরা বউয়ের সাথে এখানে দেখা করতে আসি আর কয়েকটা ভিডিও ফটো নিতে এসেছিলাম। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে যাই। তোমাদের আজকে দেখাচ্ছি বউয়ের বাড়ি আর বরের বাড়ির ডিস্টেন্স। তো দেখলে আমরা বউয়ের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি, সামনেই আরেকটা বিয়ের মণ্ডপ রয়েছে, সরি প্যান্ডেল রয়েছে। এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এটাই হলো বরের বাড়ি। তো এখানেও কিন্তু আমি সাজাতে আসবো, সেটা 4 তারিখে রয়েছে কাজ। তো তোমাদের ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই। এই হলো আমাদের ফাইনাল লুক। আর সেরকম কোনো লাইট ছিল না জন্যই আমাদের কিন্তু কোয়ালিটি একদম বাজে এসেছিল। আর বউ যেখানে বসেছিল সামনে থেকে কোনো লাইট ছিল না, যা লাইট ছিল পেছনে ছিল। যেহেতু এত কাদা ছিল, আমাদের লাইটগুলো আমরা যেখানে সাজিয়েছিলাম সেখানে রেখে এসেছিলাম, এখানে নিয়ে আসিনি। তো এরকম একটা লুক এসছে। প্রপার লাইট থাকলে হয়তো এই লুকটা আরো সুন্দর লাগতো। তো যাই হোক, তোমরা প্লিজ জানিও আজকের আমাদের সুন্দর ব্রাইডকে কেমন লাগছে দেখতে। আর তোমরা যদি আমার কাছে এরকম ভাবে সাজতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো 6297328058। এই নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করে বুক করতে পারো তোমাদের স্পেশাল ডে। আর যারা ভাবছো আমার কাছে ব্রাইডাল মেকআপ ক্লাস করবে তারাও কিন্তু সেম নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, আমাদের তো সবসময় ক্লাস চলতেই থাকে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাইকে টাটা অ্যান্ড বাই।